ডক্টর মিজানুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসলে ভাই, তিনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তিনি বাহিরে যেমন বিনয়ী, ঘরের ভেতরে ঠিক তেমনই বিনয়ী। তাকে আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে ছোটকাল থেকে চিনি। দেখি দূর থেকে মানুষ তার যে জনপ্রিয়তা, মানুষ তাকে ভালোবাসে, এটা হিংসায় আপনারা 15-20 জন মিলে তার পুরনো আলোচনা কেটে শুধু দোষ খোঁজার চেষ্টা করছেন। বিশ্বাস করবেন, কাল হাসরের দিন আপনারা লজ্জিত হবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা কাল হাসরের দিন লজ্জিত হবেন। তিনি এত বিনয়ী মানুষ, এত ভালো মানুষ, এত পড়াশোনা জানা মানুষ। আলহামদুলিল্লাহ, মানুষ মাত্রই ভুল হয়। টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্র ভুল হয় না, ভুল হয় আমরা মানুষ। আপনার কাছে যদি কোনো ভুল মনে হয়, যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন, করবেন। একজন হকপন্থী আলেম কে জানেন? আমি একটা সংজ্ঞা আপনাদেরকে বলে দিই। তাকে দেখলে মনে করবেন সে হচ্ছেন হক আলেম, ভালো আলেম। যদি সে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করে, যদি তার সমালোচনার মধ্যে ইনসাফ থাকে, সমালোচনা করেছে বাট ইনসাফ নাই, তাইলে সে আসলে আলেম, হকপন্থী আলেম। যিনি অন্যের কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন, দোষ ধরিয়ে দিবেন, তার এই বলার মধ্যে যদি ইনসাফ থাকে, তাইলে বুঝবেন যে না, সে ঠিক আছে। কিন্তু আমাদের দেশের মানুষ হচ্ছে নিজস্ব মানহাজ, আকীদা ঠিক রাখার জন্যে আরেকজন মানুষকে যাচ্ছে তাই বলতে পারি, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, ঠিক কিনা? এগুলো করবেন না। এগুলো করলে কাল হাসরের দিন আমার মাঝে মাঝে কষ্ট লাগে কি জানেন? আল্লাহ রাসূলের সুন্নাহ যাদের মাধ্যমে সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়, তাদের মুখে আবার বড় কথা থাকে। একটা শব্দ উনি বলেছেন, ওনাকে আপনারা বিভিন্ন ধরনের তকমা লাগাচ্ছেন, কিন্তু এই শব্দটা আপনারা সারা জীবন 1000 বার বলেছেন, আপনাদের কোনো সমস্যা নাই। এই কাজগুলো করবেন না। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ, কিন্তু আত্মসমালোচনা করা, আত্মনিমগ্ন হওয়া সবচেয়ে বেশি কঠিন। কাল হাসরের দিন এগুলোর জবাব দিতে হবে। আল ফামু ওয়াল ফারজ, এই মুখ এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। মুখ আছে বলি, শক্তি আছে বলি, পাওয়ার আছে বলি যা ইচ্ছে তা করবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যা কিছু করেন সবকিছু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আপনি দেখবেন, আপনাকে দেখানো হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা কিছু উচ্চারণ করেন, যা কিছু বলেন, সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নিয়োজিত রেখেছেন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি। আপনি যা কিছু বলছেন প্রত্যেকটা মুহূর্তে এটা লিপিবদ্ধ হচ্ছে। বাবাজিরা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি। এই যে আমরা সালাম ফিরাই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাকে দিই জানেন? এই যে এখানে সম্মানিত দুজন লেখক আছেন, এই পাশে আর এই পাশে, ওনাকে কিন্তু আমরা, ওনার দুইজনকে আমরা সালাম দিই নামাজ শেষে। ওনারা সারাক্ষণ কাজ হচ্ছে আপনি কি বলছেন, কি করছেন, এটা লিখে রাখার জন্য। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আপনি যা কিছু প্রকাশ করেন, যা কিছু গোপন রাখেন, অন্তরে যা কিছু আছে সবকিছু একদিন প্রকাশিত হবে। বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ির ফল ভালো হয় নাই। বিগত বিভিন্ন সময় আমরা দেখেছি যারা অনেক বছর ধরে বাড়াবাড়ি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, ধরাকে সরাগেন করেছে, রক্ত দিয়ে হোলি খেলেছে, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছে, তারা বাধ্য হয়ে পেছনের দরজা দিয়ে সদল বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা যুবকরা? বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না, আলটিমেটলি ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। বাড়াবাড়ি করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসছে না? আল্লাহ রাসূল তো ওহী দ্বারা পরিচালিত হতেন, ঠিক কি না?
ওহী দ্বারা পরিচালিত হওয়ার পরেও আল্লাহ রাসূলের পেছনে সমালোচনাকারীর অভাব ছিল না। আমরা তো মানুষ, আমাদের ভুল হতে পারে, আর আমাদের পেছনে তো কিছু লোক থাকবে। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। মনে রাখবেন, কুকুর কখনো দিল্লি যেতে পারে না। ঠিক কিনা বলেন? কেন বলেছি কথাটা? বলা হয় যে কুকুর কখনো দিল্লি যেতে পারে না, তার মূল কারণ হচ্ছে সারা রাত্র আপনার বাড়ি পাহারা দেয়। সে সারা রাত্র বাড়ি পাহারা দিয়ে সকালবেলায় যেই না একটু সিদ্ধান্ত নেয় আমি পাশের বাড়ি একটু ঘুরে আসি, গিয়ে দেখে অন্য বাড়ির একটা কুকুর এখানে এই বাড়িতে ঢুকতেছে, তখন সে কামড়া কামড়িতে লিপ্ত হয়ে যায়, যার কারণে তার আর অন্য বাড়িতে যাওয়া হয় না। ভালো মানুষের খুবই অভাব। আসলে অন্তরকে নারাঙ্গে শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে ভেতরটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে হয়, তবে আপনি ভালো মানুষ হবেন। আপনি রাস্তায় একটা পিঁপড়া দেখেন, একটা পিঁপড়া আরেকটা পিঁপড়াকে দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলে। আপনারা কি লক্ষ্য করেছেন? এটা লক্ষ্য না করলেও কালকে থেকে দেখবেন যে একটা পিঁপড়া যাচ্ছে আরেকটা পিঁপড়া আসছে, কখনো পাশ কাটিয়ে চলে যায় না। আপনাদের এই এলাকায় সবচেয়ে জনপ্রিয় গাড়ি কোনটা? গাড়ির একটা নাম বলেন। বগদাদ। আপনাদের এই এলাকায় একটা দূরপাল্লার গাড়ি যায়, এরকম একটা গাড়ির নাম বলেন। পদ্মা, পদ্মা না বগদাদ? বগদাদ। দেখবেন হাজার হাজার গাড়ি, যখন একটা বগদাদ গাড়ি আরেকটা বগদাদ গাড়িকে ক্রস করে, না দাঁড়াতে পারলেও একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে সালাম দেয় না, হাত উঠাইয়ে দেখায়। দেখায় কিনা বলেন? দেখায়। আপনি মানুষ, মানুষ হয়ে মানুষকে ছাড় দিতে পারেন না, মানুষকে ভালোবাসতে পারেন না, মানুষকে ক্ষমা করতে পারেন না, আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন কি করে? আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আল্লাহর কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করেন, বলেন না? কিন্তু আপনি কি জানেন, আপনি যদি ক্ষমা পেতে চান, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স। দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি। আপনি যদি ক্ষমা পেতে চান, ইফ ইউ ওয়ান্ট আ ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স। আপনি ক্ষমা পেতে হলে আগে জানতে হবে কি করে মানুষকে ক্ষমা করতে হয়। ঠিক কিনা বলেন? মান লা ইয়ারহাম লা ইউরহাম। যিনি ক্ষমা করতে জানে না, মানুষকে ভালোবাসতে জানে না, মানুষকে ছাড় দিতে জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দেয় না। আপনি কত বড় শক্তিশালী হয়েছেন, আপনি কত বড় জালিমবাজ হয়েছেন, কত জুলুম আপনি করতে পারবেন, কোন জুলুম আপনি ধরে রাখতে পারবেন না। অতএব সাবধান। সম্মানিত আলেম ওলামা যারা আছেন, কষ্ট লাগে। আমাদের মতো বেশভূষা আলেমদের, কিছু আলেম তারা সারাক্ষণ আশিকে রাসূল আশিকে রাসূল বলে কান্নাকাটি করেন। আপনাদের জীবন চরিত্র আমি দেখেছি, অনেকের চরিত্র এমন, আপনাদের দ্বারা এত বেশি রাসূলের সুন্নাহ লঙ্ঘিত হয়, আপনাদের মুখে আবার বড় বড় কথা। শুধুমাত্র কিছু গরম গরম জিলাপি আর হালুয়া রুটির কারণে আমরা দেখেছি যারা আমাদের দেশের এই মানচিত্রকে, পুরনো শকুন যারা আমাদের দেশের মানচিত্রকে খামচে ধরে, তাদের সাথে পর্যন্ত আপনারা আতাত করেছেন। ঠিক কিনা বলে? বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফলাফল বেশি ভালো হয় না। আল্লাহ কোনো জালিমকে পছন্দ করেন না। সে যদি কাবাগরের ইমামও হয়, যদি সে জালিম হয়, আল্লাহ তাআলা তাকেও পছন্দ করবেন না। সে যে কোনো মানুষ, যে কোনো ভূখণ্ডের মানুষ, সে যদি জালিম হয়, সে যদি অত্যাচারিত হয়, আপনি পোশাক আশাক পরলে হবে না। আপনারা জানেন না 3 শ্রেণীর মানুষকে দ্বারা কাল হাসরের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে। এর মধ্যে অন্যতম একদল হচ্ছে আলেম। তাদেরকে দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে। দানবীর, তাকে দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে। শহীদ, তাকে দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ তাআলা সব শ্রেণীর লোক, সব শ্রেণী থেকে যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে যেন মাফ করেন। সবাই বলে আমিন। তাই ভাই বাড়াবাড়ি করবেন না। একটা কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলতে হলো। ভালো মানুষ, বিনয়ী মানুষ সবসময় আল্লাহ তাআলা সম্মান করে। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, মনে রাখবেন আল্লাহ তাকে সম্মানিত করেন। আশেপাশে আমরা পারি না ভাই। ওই যে বললাম, একটা পিঁপড়া আরেকটা পিঁপড়াকে দেখে কথা বলে, একটা গাড়ির ড্রাইভার আরেকটা গাড়ির ড্রাইভারকে দেখে কথা বলে। এবং আপনি প্রকৃতির দিকে তাকান, এই বনে জঙ্গলে তাকান, কত গাছ, তাই না?
তাদের মধ্যে কত চমৎকার মেলবন্ধন। মাঝে মাঝে দু একটি গাছের ডালপালা, অবাধ্য গাছের ডালপালা এদিক সেদিক গেলেও আলটিমেটলি কত চমৎকার মেলবন্ধন তাদের মাঝে। প্রকৃতির মধ্যে কোনো ঝগড়া নেই, আশেপাশের পরিবেশের মধ্যে ঝগড়া নেই, কিন্তু আপনি সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার আচরণ তো সুন্দর হবে। আপনি তো বিনয়ী হবেন। আপনার আচরণ সুন্দর না হলে, আপনার অ্যাক্টিভিটি সুন্দর না হলে আপনাকে দিয়েই তো আবার জাহান্নাম পূর্ণ করা হবে। জাহান্নামে যাবে শুধুমাত্র মানুষ আর জিন, আবার জান্নাতেও যাবে মানুষ এবং জিন। আজহারী সাহেব একটা কথা খুব চমৎকারভাবে বলেছেন, মানুষ সে যদি শ্রেষ্ঠত্বের দিকে যায় সে ফেরেশতাকেও হার মানায়, আবার সে যদি পশু হয়, সে যদি খারাপ হয়, সে পশুকেও হার মানায়। আমরা যেন সেদিকে না যাই। আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আপনারা এখানে এসেছেন, কথাগুলো শুনবেন। আমার মন কেন জানি বলছে, আমি একটু অসুস্থ, আমি মুসাফির মানুষ, আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদেরকে ক্ষমা করে দিবে।